রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালু, তখন তার নেকির সব দরজা বন্ধ হয়ে যায়। যেটা শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক মাসুদ তার বক্তব্যের মধ্যে বলেন যে নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ধরা যায় না, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তেমন আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। তো নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে মানুষকে তওবা করতে হবে, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে ইস্তিগফার করতে হবে, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। তো নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু কয়েকটা আমলের রাস্তা বাকি থাকে। এক সাদাকাতিন জারিয়া, কোনো একটা কল্যাণমূলক কাজ যা সে সাদাকায়ে জারিয়া হিসেবে করে গেছে সেটা অব্যাহত থাকে। ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহ, তার সৎ সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট মজার জিনিস, যা আজকের আমাদের আলোচ্যের বিষয়বস্তু, ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যা সে দুনিয়াতে বিতরণ করে এসেছে। যেমন আমাদের সামনে বসে আছেন যিনি, আমি তার পরিচয় অনেকে হয়তো জানেন না, যে আমাদের শ্রদ্ধেয় শেখ প্রফেসর ডক্টর মুজিবুর রহমান, যিনি তাফসির ইবনে কাসিরের বাংলা অনুবাদ করেছে, উনি তার সন্তান রাহিমাহুল্লাহ। তো তাফসির ইবনে কাসিরের যে অনুবাদটা, বাংলা যে অনুবাদটা, এই বাংলা অনুবাদটা এখন বাংলাদেশের মনে হয় এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো অঞ্চল নাই, এমন কোনো এলাকা নাই যেখানে ব্যবহার হয় না অথবা মানুষ পড়ে না। উনি কিন্তু চলে গেছে, ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, ওনার আমলের দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু অবশ্যই প্রত্যেক যে ব্যক্তি বাংলায় তাফসির ইবনে কাসির পড়ছে, ওনার অনুবাদটা এখন পড়ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, কলকাতায়, তার নেকি কিন্তু উনি এখনও পাচ্ছে কবরে। বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে জ্ঞানের সবচেয়ে বড় কারিশমা। আমরা যে হাদিসগুলো পড়তেছি, এই যেমন এখানে এই হাদিসটার পিছনে লেখা আছে রাওয়াহু মুসলিম, মানে এই হাদিসটা আমার পর্যন্ত সংগ্রহ করার জন্য কে কষ্ট করেছে? ইমাম মুসলিম। মানে আমার এই হাদিস পড়ারও যদি সামান্যতম নেকি থাকে, তো এই নেকির একটা অংশ ইমাম মুসলিম পাবে, এই নেকির একটা অংশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবে, যিনি হাদিসের বর্ণনাকারী, কেন উনি এটা শুনে মুখস্থ করেছে, এবং এর একটা অংশ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাবে। এবং আমাদের পর্যন্ত এই হাদিসটা পৌঁছে দিতে যতজন পরিশ্রম করেছে তারা সবাই পাবে। তাহলে জ্ঞান হচ্ছে সাদাকায়ে জারিয়ার শ্রেষ্ঠতম মাধ্যম। কেন? অন্য সাদাকায়ে জারিয়াগুলো বেশি দ্রুত সময় নষ্ট হয়ে যায়, জ্ঞান বেশি টেকসই থাকে। জ্ঞানের সাদাকায়ে জারিয়া, আমি এক জায়গায় একটা টিউবওয়েল দিয়ে দিলাম, যেমন আমরা রোহিঙ্গার সময় কত শত শত টিউবওয়েল লাগাইছি আমাদের জামিয়া সালাফিয়া ইব্রাহিম ফাউন্ডেশনের পক্ষ থেকে। পরে দেখা যাচ্ছে যে 1-2 মাস পরে দেখা গেল রোহিঙ্গাদের ওখানে রাখেইনি, তখন ওরকম আরও অসংখ্য মানুষ টিউবওয়েল দিয়েছে, দেখছি কিছু নষ্ট হয়ে গেছে, কিছু ধ্বংস হয়ে গেছে। তার মানে এখানে যে দান করলে নেকি হবে না তা না, প্রয়োজন অনুযায়ী দেখা যাচ্ছে এখন একটা মানুষ খেতে পাচ্ছে না, তো তাকে ওই মুহূর্তে খাবার দেওয়াটাই বেশি নেকির কাজ। ওই একটা নেকির জন্য সে জান্নাতে চলে যেতে পারে আল্লাহ যদি খুশি হয়। কিন্তু সাদাকায়ে জারিয়ার দিক থেকে, টেকসই দীর্ঘস্থায়ীর দিক থেকে, একমাত্র জ্ঞান সবচেয়ে বেশি টেকসই, সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী। আমি একজনকে সূরা ফাতিহা শিখিয়ে দিয়ে গেলাম, সে তার সন্তানকে শিখাবে, সে তার সন্তানকে শিখাবে, বা তার কোনো সন্তান আবার হয়তো বড় আলেম হবে, সে হয়তো আর 10 জনকে শিখাবে। কিন্তু আমি ওই ছোট্ট একজনকে সূরা ফাতিহা শিখিয়েছিলাম, আমি কিন্তু এখনও পেতেই আছি কন্টিনিউয়াসলি। আবার আমাকে যিনি শিখিয়েছিল তিনি পাচ্ছে, আবার তাকে যিনি শিখিয়েছিল তিনিও পাচ্ছে। এই যে নন স্টপ, যেটা যুবকেরা বেশি সহজে বুঝবে, যে মাল্টি লেভেল মার্কেটিং, যে যতজনকে ও গ্রাহক করতে পারবে ততজনের একটা পার্সেন্টেজ আগের জন পাবে, যেটা ইসলামে বিজনেস ক্ষেত্রে হারাম। কিন্তু নেকির ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ না, নেকির ক্ষেত্রে ফুল পেমেন্ট। নেকির ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ হয় না, নেকির ক্ষেত্রে ফুল পেমেন্ট। তো আমার মাধ্যমে যে দিন শিখলো, ওর পুরোটাই আমি পাবো, যতটুকু আমার মাধ্যমে শিখেছে। তো এটা হচ্ছে সাদাকায়ে জারিয়ার একটা অন্যতম অংশ।